আসসালামু আলাইকুম। সকালবেলা ৮টা নাগাদ আপনাদের ভাইয়া যখন বাসা থেকে বের হয়, আপনাদের ভাইয়াকে বললাম কি ফ্রিজে তেমন কোনো মাছ নাই, তো অল্প কিছু মাছ নিয়ে আসেন। তো আপনাদের ভাইয়া 10:30 কি 11:15টার দিকে মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে বোয়াল মাছ আর হলো ছোট ছোট বাইলা মাছ, মানে শুদ্ধ ভাষায় যেটাকে বলে আর কি বেলে মাছ। তো এই ছোট মাছগুলো কাটতে আমার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। ধরেন যে 11টার দিকে বসছি, 12টা 12:30টার দিকে আর কি মাছ কেটে উঠছি, এরকম সময় লেগে গেছে আর কি। তো আমি হলো তাড়াতাড়ি করে ছোটো মাছগুলো কাটার আগে বোয়াল মাছগুলো আমি কেটে নিচ্ছি। বোয়াল মাছ কেটে ধুয়ে একটা বোয়াল মাছ আমি রান্না হতে বসাই দিছি। এক চুলায় ভাত, আরেক চুলায় হলো বোয়াল মাছ আমি রান্না হতে বসাই দিছি, কারণ হচ্ছে আমার মেয়ে হলো স্কুল থেকে এসে ভাত খাবে, খুব তাড়াহুড়া করতেছিলাম। আর এইদিকে হলো বসে বসে আমি ছোটো মাছ কাটতেছিলাম, আর ছোটো মাছ কাটতে এত সময় লাগলো কিছু বলার নাই। আর আমি হলো ছোটো মাছটা বেগুন দিয়ে রান্না করব, আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব, সাথে টমেটো দেব। তো আর বেশি কিছু দেব না। তো এই হলো আর কি সকালবেলার বাজার টাজার আর কি। গুঁড়া মাছগুলো এখনও কাটাকাটি করতে পারি নাই। গুঁড়া মাছ কাটাকাটি হলে তারপরে হলো রান্না করব গুঁড়া মাছ। তো তার আগে আমি হলো বোয়াল মাছটা রান্না করছি খুব তাড়াতাড়ি করে আর কি। বোয়াল মাছ কেটে ধুয়ে রান্না করছি আমার মেয়ের জন্য। মেয়ে হলো স্কুল থেকে এসে খাবে, তার জন্য আর কি খুব তাড়াতাড়ি করছি আর কি। ভাত রান্না করছি, বোয়াল মাছ রান্না করছি। আজকে ঘরে শাক সবজি কোনো কিছুই নাই, তাই জন্য আগে আগে কোনো কিছুই করতে পারি নাই। মাছের আশায় বসে থাকতে থাকতে অনেকটা সময় পার হয়ে গেছে। আপনাদের ভাইয়া হলো মাছ নিয়ে আসছে 11টার দিকে, 11টার একটু আগে হবে, 11:15টার দিকে আর কি বোয়াল মাছ নিয়ে আসছে আর হলো ছোটো মাছ নিয়ে আসছে। তো বোয়াল মাছটা কিন্তু আমি রান্না করছি পেঁয়াজ টমেটো দিয়ে বেশি করে ঝাল করে একটু গ্রেভি করে রান্না করছি। মাছটা কষায় রান্না করছি। আজকের বোয়াল মাছগুলো খুব একটা বড় না, একটু ছোট সাইজের। যেমন মানে বলতে চাচ্ছি কীরকম ছোটো সাইজের, সেটা হচ্ছে মাথার লেজ সহ 6 পিস হয়েছে আর কি, এরকম আর কি। তো এখানে পুরো একটা মাছই আমি রান্না করছি। আর মেয়েকে তো খাবারটা দিয়ে দিচ্ছি, মেয়ে খাচ্ছে, খেতে থাকুক। আমি এখন ভিডিওটা অফ করে ছোটো মাছ কাটাকাটি করব, কাটাকাটি করে তারপরে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব ছোটো মাছ। তো ছোটো মাছগুলো হলো আমি কেটে ধুয়ে একদম সুন্দর করে ফ্রেশ করে নিয়ে নিছি। তো এখন আমি ছোটো মাছটা হলো চচ্চড়ি করব। ওই যে বললাম আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো কড়াইতে হলো আলু বেগুন কেটে নিছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো নিয়ে নিছি, আর স্বাদ মতো লবণও নিয়ে নিছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সমস্তটা নিয়ে আমি হলো হাত দিয়ে মাখায় নেব। আর গুঁড়া মাছটা অবভিয়াসলি আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেলটা আমি রেডি করে রাখছি, এটা একটু পরে দেব। মানে শুকনা যে জিনিসগুলা মানে সবজিটা, সেটা আমি হাত দিয়ে আগে সুন্দর করে মেখে তারপরে মাছগুলা দিয়ে তেল দিয়ে সুন্দর করে আর কি আলতো আলতো করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি দিয়ে আর কি চুলায় বসাই দেবো রান্না হওয়ার জন্য। তো এদিকে তো আমি মানে গুঁড়া মাছটা আর কি চুলায় বসাই দিছিলাম। তো গুঁড়া মাছটা হলো বলক চলে আসছে। তো বলক আসার সাথে সাথে আমি টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি মানে একটু আগে আগেই দিলাম আর কি। তো টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে আর কি 2-1 বার ভালো করে আর কি মিক্স করে নেব। খুব জোরে মিক্স করা যাবে না, মানে খুব মানে ঘাটা যাবে না আর কি। ঘাটলে আর কি ছোটো মাছগুলো ভেঙে যাবে, তাই জন্য আর কি ছোটো মাছ খুব একটা ঘাটবো না আমি। তো যাই হোক, টমেটো দিয়ে আমি খুব সুন্দর করে আর কি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব। তো এদিকে ধনে পাতা নাই, ধনে পাতা ছাড়াই আর কি গুঁড়া মাছটা আমি আজকে রান্না করব, কিছু করার নাই। এখন 1:30 বাজে, মোটামুটি 1:30টার মতো বাজে এখন। মোটামুটি না, 1:30টাই বাজে। আচ্ছা, এখানে তো বোয়াল মাছের তরকারি আপনাদের দেখাইছিলাম, আর এখানে ভাত রান্না করে রাখছি, ভাতটা দেখালাম না। আর এই তো গুঁড়া মাছের চচ্চড়িটা রান্না করছি। আজকে বাসায় ধইনা পাতা নাই, ধইনা পাতা থাকলে মানে গুঁড়া মাছের মধ্যে দিলে সেই একটা ফ্লেভার আসতো। এখন নাই, কি আর করার, ধইনা পাতা ছাড়াই খাইতে হবে। কিন্তু ধইনা পাতা ছাড়াও কিন্তু গুঁড়া মাছের তরকারিটা অনেক বেশি টেস্টি হবে ইনশাল্লাহ। মানে যা ঘ্রাণ বের হয়েছে মাশাল্লাহ। তো এই গুঁড়া মাছের তরকারিটা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো। আর গুঁড়া মাছ তো ছেলে মেয়ে খাবে না, ছেলে মেয়ে বোয়াল মাছ দিয়ে ভাত খাবে। তো এই হলো আজকে আমার রান্না বান্না। আর হ্যাঁ, এই তো শসা কেটে রাখছিলাম রান্নাঘরে, আমার আর দেখাইতে মনে নেই। তো শসাটা মাত্র নিয়ে আসলাম। তো খুব তাড়াহুড়া করতেছি, মানে 1:30টা বেজে গেছে। আমি হলো এখনও ঘর দুয়ার মুছি নাই, তারপরে বিছানা চাদর ভিজায় রাখছি, সেই চাদর ধোবো, তারপর গোসল করব, অনেকটা বেলা হয়ে গেছে।